নমস্কার, শুভ সকাল। আজ আমরা শ্রী শ্রী চণ্ডীর পুটিত মন্ত্র পাঠের মধ্যে দিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 503তম পর্বের অনুধ্যান পর্বটি শুরু করছি। কেন আজকে চণ্ডীর পুটিত মন্ত্র, এই সকালবেলায় আলোচনা এবং তার প্রেক্ষাপট, সেটি আমরা পরবর্তী পর্যায়ক্রমে বুঝতে পারব। আপনারা সকলে মনে মনে এই চণ্ডীর পুটিত মন্ত্র পাঠ করতে পারেন অথবা স্মরণ করতে পারেন দেবী মহামায়া চণ্ডীকে। পৃথিবীর সমস্ত বিপদ দূর করার জন্যে বলা হচ্ছে, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগত অখিলস্য প্রসীদ বিশ্বরি পাহি বিশ্বং তমিশ্বরী দেবী চরাচরস্য ইত্থং यदा यदा बाधा दानमुद्ध भविष्यति तदा तदा वीर्याहंकरस्यामनि संशयं देवी प्रसीद परिपालय नोहरभिते नित्यं यथासुरवधादुनैव सद्द पापानि सर्वजगतां च समन्वयांसु उत्पाको जनितांश्च महको सर्गान् रोगान् शेषां पहुंसि तुष्टा रुष्टा तु कामान् सकलानभीष्टान् तमाश्रितानं न विपन्नरानं तमाश्रिता हस्रयन्तं प्रयन्ति सर्वबाधा प्रशमनं त्रिलोकोशाखिलेश्वरी एवमेव तया कार्यस्मस्मै दैर्विनाशनं सर्वबाधा विनिर्मुक्तो धनो धान्य सुतान्वितः मनुष्यो मत्प्रसादेन भविष्यति न संशयो ततो व्रपे निवो राज्यो विभ्रंस्यन्न जन्मनि अत्र चैव निजो राज्यं हतो शत्रुं बलं बलात् सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थि हरे देवी नारायणी नमोस्तुते ज्ञानिनापि चेतांसि देवी भगवती सा बलदा कृष्ण मोहाय महामाया प्रजच्छति प्रणतां प्रसीदतं देवी विस्सार्थि हारिणी त्रैलोक्यवासिना मिड्डे लोकानां वरदा भव सा विद्या परमा मुक्तेर हेतुभूता सनातनी संसार बंध हेतुश्च शैव सर्वेश्वरेश्वरी। नमस्कार। এই চণ্ডীর পুটিত মন্ত্রের মাধ্যমে আমরা আজকের এই অনুধ্যান পর্বের শুরু করলাম। আমরা জানি যে এই চণ্ডী পাঠের নানান রকম ফল রয়েছে এবং সেই চণ্ডী পাঠের ফল আমরা সাধারণত শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্য দুভাবে পাঠ করি, একটা কামনা সহযোগে আর একটা নিষ্কাম ভাবে। সকাম পাঠে ধর্ম অর্থ কাম মান যশ খ্যাতি এগুলো লাভ করা যায়, আর নিষ্কাম ভাবে পাঠ করলে মানুষ অনায়াসে মোক্ষ লাভ করে। আমাদের মোক্ষের দরজায় যেতে গেলে এই নিষ্কাম দরকার, অর্থাৎ কোনো কামনা থাকবে না। শ্রী শ্রী মা শারদা দেবী স্বয়ং বলছেন এই বাসনা শূন্য হতে হবে, নির্বাসনা হতে হবে। জীবের মুক্তি লাভের একটাই উপায়, সেটি তাকে নির্বাসনা হতে হবে। আমরা নির্বাসনা হতে পারি না, কারণ বাসনার যে সূক্ষ্ম বীজ সেটা আমাদের মনের মধ্যে থাকে। এবং সেই জন্য রাজা সুরথ এই চণ্ডী মাহাত্ম্য শুনে এবং দেবী পূজা করে রাজ্য আর ঐশ্বর্য লাভ করেছিলেন, কিন্তু সমাধি বৈশ্য তিনি পেয়েছিলেন ব্রহ্মজ্ঞান। অর্থাৎ একই চণ্ডী পাঠ করে রাজা পেলেন রাজ্য ঐশ্বর্য আর সমাধি পেলেন কিন্তু ব্রহ্মজ্ঞান। দেবী নিজে এদের চাওয়া পূরণ করেছিলেন এবং সেই জন্য বারবার এই চণ্ডী পাঠ যখন করা হয় তখন শ্রী শ্রী চণ্ডীর ধ্যান, অর্গলা স্তোত্র, দেবী কবচ, ব্রহ্মাকৃতি দেবী স্তব, শত্রুদাদিকৃত ব্রহ্মস্তুতি বা দেবী স্তুতি, অপরাজিতা স্তোত্র, নারায়ণী স্তুতি এবং দেবী সূক্ত পাঠ করতে হয়। এবং এই শ্রী শ্রী চণ্ডীর আসল সাধনাই হচ্ছে মাতৃ সাধনা, কারণ শ্রী শ্রী চণ্ডী হচ্ছেন আদ্যাশক্তি, তিনি এই জগতের মা। এবং এই চণ্ডী পাঠের নানান ফল রয়েছে, আমরা সেটি কোনো একদিন আলোচনা করব। কিন্তু সমস্ত ভয় এবং বিপদ বিনাশ হয় যদি এই চণ্ডী পাঠ করা যায়। বারবার বলা হয় যে সমস্ত ব্যক্তি এক মনে এই স্তব শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডীর কয়েকটা স্তব অর্চনা করেন,
তাকে শ্রী শ্রী চণ্ডী সমস্ত বিপদ, বাধা, ভয়, বিঘ্ন থেকে উদ্ধার করেন। যে সমস্ত ব্যক্তি একাগ্রমণে অষ্টমী, নবমী এবং চতুর্দশী তিথিতে মধুকৈটব বধ এবং শুম্ভ নিশুম্ভ বধ ভক্তিভরে পাঠ করে বা শোনে, তাদের অন্তর যে পাপ থাকে সেই পাপ ক্ষয়ে যায় এবং তাদের যে পূর্বের পাপ, সেই পাপজনিত যে শোক, দুঃখ, দারিদ্র, বিপদ, সেগুলো তাদের আর পড়তে হয় না। এবং শ্রী শ্রী চণ্ডীপাঠ নিষ্কামভাবে করলে আত্মজ্ঞান লাভ হয়। মার্কেন্ডেয় ঋষি বলছেন, কেউ ফুল, ধূপ, গন্ধ, নৈবেদ্য সহ জগজ্জননীর আরাধনার সঙ্গে সঙ্গে দেবী মাহাত্ম্যের স্তব স্তুতি পাঠ করলে তিনি ঐশ্বর্য, পুত্র, কন্যা সহ ধর্মে মতি লাভ করেন এবং মৃত্যুর পর স্বর্গে লাভ করেন। এই নানান রূপে আমরা চণ্ডীর পাঠের ফল পাই, অর্থাৎ যেটা আমাদের কিছুটা পাওয়া এবং কিছুটা ব্রহ্মজ্ঞান প্রাপ্তি, সেটিও প্রাপ্তি। সেই জন্য বারবার বলা হয় যে শুধু পাওয়া নয়, এই জগতে দাতার আসন গ্রহণ করো, দেওয়াটাই আসল। আমরা পেতে পেতে যখন পূর্ণ হয়ে যাই, যখন পেতে পেতে আমাদের ঐশ্বর্য, এই পাণ্ডিত্য কোথাও যেন একটা ছুঁই ছুঁই করে, তখন মনে হয় জগতে তো শুধু নিয়েই গেলাম, দিলাম কি? এই জগতে দেওয়ার যখন থেকে শুরু হয় সন্ধান, তখন মানুষ আধ্যাত্মিক পথে পা দেয়। দিতে হবে, আমাকে সব দিতে হবে, প্রকৃতি আমার থেকে নিয়ে নেবে। কিন্তু যদি অ্যালার্ট মানুষ, তিনি কি করেন না, তিনি প্রথম থেকেই এই দেওয়ার জন্য একটা তৈরি থাকেন। কেন এই প্রেক্ষাপট? আজকে আমাদের মন চলে যাবে আমতার মেলাই চণ্ডী। আমতার মেলাই চণ্ডী একটি বিখ্যাত দেবস্থান বা দেবীর নাম। মেলাই চণ্ডী বাড়ি আমতায় চেনেন না এরকম কেউ নেই। আমতা বাস স্ট্যান্ড থেকে অনতি দূরে এই আমতা মেলাই চণ্ডী বাড়ি, অপূর্ব সুন্দর মায়ের রূপ। এবং আমতার এই মেলাই চণ্ডী বাড়ি থেকে আরেকটু দূরে এগোলেই খড়িয়প বলে একটি জায়গা আছে। সেই খড়িয়পে শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের একটি অপূর্ব সুন্দর সর্বধর্ম সমন্বয়ের মন্দির তৈরি হচ্ছে, একটি মন্দির আছে এবং সেটি বর্তমান রূপে নতুন করে সজ্জিত হচ্ছে। সেখানে প্রাকৃতিক মনোরম শোভায় তপবন সদৃশ্য শ্রী রামকৃষ্ণের নামের আশ্রম রয়েছে। আমরা ফিরে আসি এই আমতার মেলাই চণ্ডী এবং নবদুর্গা পুজো স্মরণে, কারণ এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আপনারা আগেও দেখেছেন, শুধুমাত্র ঠাকুরমা স্বামীজির নয়, এই তীর্থস্থান আমরা মায়াবতীর কথা আলোচনা করেছি, আমরা তমলুকের বর্গভীমা মন্দিরের কথা আলোচনা করেছি এবং আরো এই কলকাতার আশপাশে মাতৃ চিহ্ন পড়া স্থানগুলি আমরা আলোচনা করেছি, ঠাকুরের পদচিহ্ন পড়া স্থানগুলো আমরা আলোচনা করেছি। কারণ একটাই, শ্রী রামকৃষ্ণ লীলার এই অগাধ সমুদ্রে আমরা যেন ইচ্ছে মতো সন্তরণ করতে পারি। আসলটা কিন্তু শ্রী রামকৃষ্ণ ভাবপ্রবাহে স্নান করা, কিন্তু সেটা এক পেশে একঘেয়ে নয়। ঠাকুরের ওই কথার উক্তি ধরেই আমি একঘেয়ে হব না, আমি সমন্বয় সাধন করব। 1582 খ্রিস্টাব্দ সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল ভূমি রাজস্ব ব্যবস্থার উন্নতি কল্পে যে জমি জরিপ করেছিলেন তার নাম আসলি জমা তুহাহার। এই নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে বর্তমানে হাওড়া জেলা 3টি সরকারে ভাগ হয়েছিল। সরকার 3টে হলো সাতগাঁ, সুলাইমানবাদ এবং মন্দারণ। প্রতিটি সরকারের অধীনে ছিল পরগনা এবং কয়েকটি গ্রামের সমন্বয়ে এই পরগনা গঠিত হয়েছিল। এইরূপ সরকার সাতগাঁ বা সপ্তগ্রামের অধীনে তার একটি পরগনা ছিল, তার নাম বালিয়া। এই বালিয়া পরগনার অন্তর্গত ছিল বিখ্যাত আমতা গ্রাম, যেটা বর্তমানে হাওড়া জেলার পশ্চিম প্রান্তে দামোদর নদীর পূর্ব তীরে অবস্থিত। হাওড়া থেকে মোটামুটি হাওড়া শহর থেকে এই আমতার দূরত্ব 35 মাইল এবং উলুবেড়িয়া মহকুমাও আমতা থানার বর্তমানে অন্তর্গত। জেএল নাম্বার 143। এই আমতা গ্রামেরই লৌকিক দেবী মেলাই চণ্ডী বা কেউ কেউ বলেন মালাই চণ্ডী আনুমানিক 450 বৎসরের বেশি সময় ধরে তিনি পূজিত হয়ে আসছেন। এবং সেটি কোথায়? আমতা বাজারে। সেই বাজারের নাম হচ্ছে মালাইপাড়া। এবং যদিও পূর্বে দেবীর অবস্থান ছিল দামোদর নদের পশ্চিম পারে মান্দারণ সরকারের অন্তর্গত মঙ্গলঘাট পরগনার জয়ন্তী গ্রামের ধান খেতে।
এই জয়ন্তী গ্রামেই দেবীর নিত্য পুজো করতে আসতেন আমতা নিবাসী বাৎস গোত্রীয় ব্রাহ্মণ জটাধারী চক্রবর্তী। তার মাথায় জটা থাকার জন্য মানুষ তাকে জটাধারী মামুন বলতো, এবং সেই সময় যারা পুজো অর্চনা করতেন তাদের চক্রবর্তী উপাধি দেওয়া হতো। জটাধারী তিনি কিন্তু ওই যে বলছে বাৎস গোত্রীয় ব্রাহ্মণ জটাধারী চক্রবর্তী, তিনি যেহেতু পুজো করতে আসতেন তাই তিনি ওই উপাধিটা পেয়েছিলেন এবং তার নাম হয়েছিল জটাধারী চক্রবর্তী। এবং বর্তমানে তার বংশধর যারা রয়েছেন তারা সেই উপাধিটি আজও ব্যবহার করছেন। জটাধারী চক্রবর্তী দামোদর নদ সাঁতরে পেরিয়ে জয়ন্তী গ্রামে দেবীর নিত্য পুজো করতে যেতেন এবং এইভাবেই তিনি বাড়ি ফিরে আসতেন। ভগবান লাভ তীব্র ব্যাকুলতা ছাড়া হয় না। ধরুন এরা সব অসাধারণ সাধক, কারণ সংসারের মধ্যে থেকেও এই দামোদর সাঁতরে গিয়ে ভগবানের পুজো করে আসা এ তো দুর্লভ। আমরা এখন একটুখানি হেঁটে কোথাও গিয়েই বলি উফ বাবা রে বাবা, কিন্তু ভগবান লাভ করতে গেলে কষ্ট করে যেতে হয়। ওই একটা কথা আছে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। ভগবান লাভ করতে গেলে আমাদের একটু কোথাও ওই ব্যাকুলতা এবং আন্তরিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়, কারণ তিনিই তো আমার ভবপারের কাণ্ডারি। বর্ষাকালে উত্তাল যখন দামোদর থাকতো তখন সেই পার হওয়াটা খুব কষ্টকর হয়ে যেত। তাই তিনি দেবীর স্বপ্নাদেশ পেলেন এবং দেবী চণ্ডীকে জয়ন্তী গ্রাম থেকে নিয়ে এসে আমতা গ্রামে একটি খড়ের চালা প্রস্তুত করে দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। এই জয়ন্তী গ্রাম সম্বন্ধে অনুমান করা যায় যে দেবী চণ্ডী এই গ্রামে জয়ন্তী নামে পূজিত হতেন। সেই জন্য চণ্ডীর অর্গলা স্তোত্রে আমরা পাই জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাদা নমস্তুতে। তিনি জয়যুক্ত করেন, সেজন্য তিনি জয়ন্তী। রূপং দেহি জয়ং দেহি যিশো দেহি যশো জয়ী। আমাদের এই যে সমস্ত কিছু চাওয়া পাওয়া সেই জয়যুক্ত করেন। সেই গরিব ব্রাহ্মণ জটাধারী পরম ভক্তি সহকারে নিত্য আরাধনা করতে লাগলেন দেবী চণ্ডীর। দেবী মাহাত্ম্য মুখে মুখে ছড়িয়ে পড়ল। ক্রমে মা চণ্ডী হয়ে উঠলেন এই গ্রামের অর্থাৎ আমতা গ্রামের গ্রাম্য দেবী। তার মাহাত্ম্য গিয়ে পৌঁছল সুদূর বর্ধমানের দামুন্না গ্রামে, এবং দামুন্নার কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী দেবীর নাম স্মরণ করে তার কবি কঙ্কন চণ্ডী কাব্যে লিখলেন বেতার গড়েতে বন্দে চণ্ডিকা বেতাই ক্ষেপ্তের খেপাই বন্দ আমতার মেলাই। দিগবন্দনা অধ্যায় যদি আপনারা দেখেন মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডী কাব্যে, সেখানে বলা হচ্ছে যে বেতার গড়েতে বন্দে চণ্ডিকা বেতাই ক্ষেপ্তের খেপাই বন্ধ আমতার মেলাই, অর্থাৎ আমতার মেলাই চণ্ডীর কথা আসছে। এবং মেলাই চণ্ডীর কোনো মৃন্ময়ী মূর্তি নেই। ইটের আটচালা মন্দিরের গর্ভগৃহে 2 ফুট উচ্চতা এবং 1 ফুট প্রস্থ বিশিষ্ট কালো শিলায় দেবী পূজিতা। দেবীর মুখমণ্ডল লাল বর্ণ এবং চিরাচরিত প্রথা মেনে প্রতি বছর দুর্গাপূজার ষষ্ঠীর রাত্রে পুরোহিত মোম সিঁদুর গালা এবং সরিষার তেল ভালো করে মিশিয়ে দেবীর মুখমণ্ডলে লাগিয়ে রক্তবর্ণ করে তোলেন। এই কারণে দেবীর মুখমণ্ডল লাল বর্ণ। দেবীর চোখ, নাক, মুখ এবং কান সোনা দিয়ে বাঁধানো, গলায় সোনা এবং রূপার হার, টিকলি নথ সোনার, মাথায় রূপোর মুটুক, দেবীর মাথার উপর শোভা পায় রূপোর ছাতা যেটিকে বলা হয় চন্দ্রাতপ। দেবীর সামনে মূল্যবান ধাতুর ঘট এবং দেবী চণ্ডীর পুজো নিত্য দুবেলা এখানে হয়। সকালে, সন্ধে এবং ভোগের সঙ্গে এখানে মাছ পোড়া দিতে হয়। বিশেষ উৎসবে বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই শোল মাছ পোড়া দিতে হয়, কারণ ভক্তজনের এটি বিশ্বাস যে শোল মাছ পোড়া দেবীর অত্যন্ত প্রিয়। এবং বৈশাখী পূর্ণিমা হচ্ছে দেবীর জন্মতিথি, তাই প্রতি বছর বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়। প্রতিদিন সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর মন্দির পরিষ্কার করেন পুরোহিত। দেবীর সামনে মেঝেতে মহাদেবের উদ্দেশ্যে একটি আসন পেতে রাখেন এবং সেই সঙ্গে কোষাকুষি যাবতীয় পূজার উপচার সাজিয়ে রাখেন। ভক্তজনের বিশ্বাস রোজ রাত্রে মহাদেব এই আসনে এসে বসে দেবীর উপাসনা করেন। দেখুন মেলাই চণ্ডী, আমতার মেলাই চণ্ডীর এই বৈশিষ্ট্য। এবং এই বিশ্বাসেই দেবীর গর্ভগৃহে একটি জাগ প্রদীপ
জ্বালানো হয়। পরের দিন সকালে সব কিছু পরিষ্কার হওয়ার পর আবার নিত্য পূজা শুরু করেন এই পুরোহিত। রোজ পুজোর সময় পুরোহিত দেবীর মাথায় মাথায় দেবার জন্য 5টি বা 7টি আতপ চাল, লাল সুতো এবং রক্ত চন্দন দিয়ে অর্ঘ্য প্রস্তুত করেন, এবং এই অর্ঘ্য নিবেদনের পর ভক্তদের হাতে সেই অর্ঘ্য যায় তাদের মঙ্গলের জন্য। মা চণ্ডীর কাছে ভক্তজনেরা নানান রকম কারণে তাদের মনস্কামনা পূর্ণের জন্য আসেন, সেটা আমরা জানি। এবং দেবীর গর্ভগৃহ যেটি আছে, সেই গর্ভগৃহে মাটির কলসিতে রাখা থাকে সরিষার তেল। যদি কারোর পুড়ে যায় তাহলে ওই তেল রোগীর নিকটজন নিয়ে যায় পোড়া ঘায়ে লাগানোর জন্য। এই তেল পোড়া ঘায়ের অভ্যর্থ ঔষধ। এগুলো কিছু সংস্কার এখনো গ্রামীণ, এই যে দৈব, যেটি আমাদের সিংহবাহিনী মায়ের ক্ষেত্রে আমরা জানি, শ্রী মা বারবার বলতেন সাপে কাটলে ওই সিংহবাহিনীর মাটিটা লাগিয়ে দাও। এটি বিশ্বাসের জায়গা। ভক্তের বিশ্বাস ভগবানকে বেঁধে ফেলে, আর ভক্তের বিশ্বাস মানেই ভক্তের ভালোবাসা। ভগবানকে বাঁধতে গেলে একমাত্র সম্বল ভক্তের ভালোবাসা, বিশ্বাস। সেই জন্য ওই তেল নিতে গেলে একটি মাটির পাত্রে ন্যূনতম 100 গ্রাম সরিষার তেল এবং 5-7টি দূর্বা নিয়ে পুরোহিতকে দিতে হয়। পুরোহিত ওই তেল নিয়ে গর্ভগৃহে রাখা কলসিতে ঢেলে দিয়ে পুনরায় কিছুটা তেল ওই গ্রহিতা মানে ভক্ত যিনি চান তার হাতে দেন। প্রাচীর বেষ্টিত দেবী চণ্ডীর মন্দিরকে বলা হয় মেলাই বাড়ি। দেবী চণ্ডীর ডান পাশে অর্থাৎ প্রাচীরের উত্তর পশ্চিম কোণে আছে নবদুর্গার ঘর। প্রতি বছর মহাসমারোহে এই নবদুর্গার পুজো করা হয়, এবং চিরাচরিত প্রথা অনুযায়ী মা নবদুর্গার কোনো মূর্তি আনা হয় না। একটি 1.5 ফুট উচ্চতা বিশিষ্ট তাম্র ঘটে এই পুজো করা হয়, এবং কালিকা পুরাণ মতেই এই দেবীর আরাধনা করা হয়। নবপত্রিকার পুজোও হয় মায়ের মা চণ্ডীর এই পুকুরে, যে পুকুরকে বলা হয় ঠাকুরানী পুকুর। এবং নবপত্রিকার অর্থই হচ্ছে আমরা জানি বৃক্ষ পূজা। কৃষিমাতৃক এই ভারতবর্ষে শস্যের শ্রীবৃদ্ধি কামনার জন্য দেবী দুর্গার যে আরাধনা, সেই প্রাচীন পদ্ধতি অনুযায়ী এখানেও করা হয়। এবং মেলাই বাড়ির রীতি অনুযায়ী এখানে বলিদান হয়, এবং বলিদান শেষ না হওয়া পর্যন্ত বিধবারা তাদের খাবার রান্না করতে পারেন না। তাই বলিদান শেষ হওয়ার পর চিরাচরিত প্রথা মেনে, অর্থাৎ সেই কামান দাগে, এখন আর কামান নেই, সেই বাজি ফাটিয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়। এবং নবমীর দিন সেবায়িত এবং আমন্ত্রিত অতিথিদের জন্য এই বলিদানের যে প্রসাদ সেটির ব্যবস্থা করা হয়। এবং মেলাই বাড়ির প্রথা অনুযায়ী কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয়, এবং ওই তাম্র ঘটেই কিন্তু ওই লক্ষ্মী পুজো করা হয়। ওই দিন দুপুরবেলায় সিঁদুর খেলার অনুষ্ঠানও হয়। মেলাই বাড়িতে দেবী চণ্ডী এবং নবদুর্গা ছাড়া আরো কয়েকটি দেবদেবীর পুজো হয়। এই দেবী মনসা, কাল ভৈরব, জড়াসুর, শেতলা, কালী, এগুলো দেবী চণ্ডীর, মেলাই চণ্ডীর বাঁ পাশে অবস্থিত। এবং এই ঘটে দেবদেবীর অধিকাংশই অনার্য দেবদেবী। সেজন্য কাল ভৈরবের পুজো মূলত জৈন সংস্কৃতির অঙ্গ বলেই গবেষকরা মনে করেন, এবং জড়াসুর হলেন দেবী শেতলার সেবক এবং সম্পূর্ণভাবে লৌকিক দেবতা। দেবী চণ্ডীর পাশে রাখা আছে কোষ্ঠী পাথরের বিষ্ণু, বাসুদেব এবং কার্তিকের মূর্তি। প্রাচীন এই মেলাই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আছে দুর্গেশ্বর শিবের মন্দির। অমিয় কুমার মুখোপাধ্যায় তিনি হাওড়া জেলার পুরাকীর্তি বইতে লিখছেন যে এই দুর্গেশ্বর শিবই হচ্ছেন দেবী চণ্ডীর ভৈরব। ভৈরব থাকেন, ভৈরব প্রত্যেকটি কালী মন্দিরে অর্থাৎ শক্তির মন্দিরে এই ভৈরব থাকে। ভৈরব না থাকলে এই দেবী পূজা সম্পন্ন হয় না। কেন এই ভৈরব থাকে, কি সেই ভৈরব কথার মানে? আমরা যখন দক্ষিণেশ্বর মন্দিরেও দেখি তখন সেখানেও দেখতে পাই সেই ভৈরব। ভবতারিণী মায়ের মন্দিরেও আমরা ভৈরব। ঠাকুর যখন ভবতারিণী মাকে যেতেন পুজো করতে বা মন্দিরে প্রবেশ করতে, তখন কিন্তু উপবিষ্ট হয়ে, একেবারে উপবিষ্ট হয়ে করপুট জোরে প্রণাম করতেন এই ভৈরবের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বরের মন্দিরের নাট মন্দিরের ওপরের দিকে লক্ষ্য করে দেখবেন আছে ভৈরব। এই ভৈরব শব্দে কি আছে? ভ, র আর ব, 3টে অক্ষর বর্তমান। ভৈরব শব্দের ভ মানে ভরণ, ভৈরব শব্দের র মানে রমন, আর ব মানে হচ্ছে বমন, অর্থাৎ যিনি বিশ্বকে ভরণ করেন, পালন করেন, যার সৃষ্টি রমণভূমি, ক্রীড়াভূমি, এবং প্রলয়কালে যিনি বিশ্বকে পুনরায় গ্রাস করে আবার
সৃষ্টির সময় বিশ্বকে বমন করেন, উদ্গীরণ করেন, তিনিই ভৈরব। এই ভৈরবের শক্তি হচ্ছেন ভৈরবী। সেই জন্য ভৈরবকে ভ র ব, ভরণ করছেন, রমণ করছেন, বমন করছেন। অর্থাৎ একটি বিশ্বকে বরণ করছেন, পালন করছেন, সৃষ্টি যার রমণ বা ক্রীড়াভূমি খেলছেন, প্রলয়কালে বিশ্বকে গ্রাস করছেন এবং আবার বিশ্বকে বমন করছেন, উদ্গীরণ করছেন, তিনি ভৈরব। এই দুর্গেশ্বর শিব তিনি হচ্ছেন এই চণ্ডীর, মেলাই চণ্ডীর ভৈরব। দেখবেন সেই জন্যে শক্তিপীঠে গিয়ে ভৈরবকে দর্শন করতে হয়, খুঁজতে হয় কে হচ্ছেন ভৈরব। এবং ওই যে বলা হলো আসন পাতা থাকে, ভৈরব এসে পুজো করেন। যেন আমাদের বারবার মনে হচ্ছে নাকি যে দক্ষিণেশ্বরে সেই ষোড়শী পূজার রাতে শ্রী রামকৃষ্ণ মা শারদার পায়ে পুজো করছেন, সেই প্রাচীন সংস্কৃতিতে যেখানে মহাদেব এসে স্বয়ং চণ্ডী মা মহামায়ার পূজা করছেন, এবারেও যেন সেই অবতার এসে একই লীলার একটা রিপ্লে করলেন, যাকে বলে কোথাও একটা টাইম মেশিনে চড়ে ভাবতে গেলে ভাবতে ভালো লাগে যে কোথাও যেন এটা পজ হয়ে গিয়েছিল, অবতার এসে আবার যেন তার রিপ্লে করে দিলেন। এবং এই মন্দিরটা নির্মাণ করিয়ে দেন হাটখোলার মদন মোহন দত্ত, এবং মন্দির নির্মাণকারী মিস্ত্রি ছিলেন অজ্ঞাতনামা, কর্মকার পদবীধারী এক ব্যক্তি। মেলাই চণ্ডীর এই মন্দিরটি তিনি নির্মাণ করে দেন 1649 খ্রিস্টাব্দে, এবং সেটি করেন হাটখোলার লবণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত। প্রাচীরের উত্তর পূর্ব কোণে শ্রী শ্রী ঠাকুরের মন্দির রয়েছে, দক্ষিণ পূর্ব কোণে মেলাই চণ্ডী মায়ের দেবোত্তর এস্টেটের ঘর, এবং দক্ষিণ পশ্চিম কোণে একটি পাকা মঞ্চ এবং মঞ্চের সামনে সুবিশাল নাট মন্দির। মঞ্চ এবং নাট মন্দিরের মাঝেই রয়েছে যূপকাষ্ঠ অর্থাৎ বলির কাষ্ঠ। দেবী সহ অন্যান্য দেবদেবীর পুজো অর্চনা এবং অন্যান্য অনুষ্ঠানের সমস্ত কিছু এই দেবোত্তর সম্পত্তির অধীন। এবং মেলাই চণ্ডী এবং অন্যান্য যাবতীয় দেবদেবীর যে বিবরণ, সেটা এই পশ্চিমবঙ্গের লৌকিক দেবদেবী এবং লোকবিশ্বাস থেকে যেমন পাওয়া যায়, দুর্গাপূজা কালী পূজার ইতিহাস থেকে পাওয়া যায়, এবং এই মেলাই বাড়ির যারা এখন কমিটির যুগ্ম আহ্বায়ক রয়েছেন, দেবীর সেবায়েত রয়েছেন, তাদের থেকেও পাওয়া যায়। মেলাই চণ্ডী সম্পর্কে জনশ্রুতি হচ্ছে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পর দেবীর বাহন সাদা সিংহকে রাত্রিবেলায় সিংহ দিয়ারে মাথা থেকে লাফ দিতে দেখা যায়, বা দেবী তার বাহন সিংহের পিঠে করে কায়েস্ত পাড়ায় কুমুদেশ্বর শিবের মন্দিরে যান। কখনো বা কুমুদেশ্বর তার বাহন ষাঁড়ের পিঠে চড়ে দেবীর মন্দিরে এসে ঘণ্টা বাজান। এবং একটা মেলবন্ধন, সেটি কি না, পাশের গ্রামের পীর সাহেবের মাজার থেকে পীর সাহেব ঘোড়ায় চড়ে দেবীর মন্দিরে আসেন, এবং অনেকেই নাকি আজও সেই ঘোড়ার খুরের শব্দ শুনেছেন। কিন্তু দেবী মালাই চণ্ডীর এই মাহাত্ম্য ষোড়শ শতাব্দীর প্রথমার্ধের বহু পূর্ব থেকে দক্ষিণ রাঢ়ের বহু দূর পর্যন্ত প্রচারিত ছিল, এবং কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডী সেই কাব্যগ্রন্থই আমাদের কাছে সেই বার্তাকে নিয়ে আসে। সেই জন্য বারবার যেন মনে হয় দেবী দুর্গা যেটি নিজে মুখেই অঙ্গীকার করেছেন, ইত্থং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদা বীর্যাহং করিষ্যামি সংশয়ম। অর্থাৎ যখনই এই মর্তে দানবের প্রাদুর্ভাব হয়, বিঘ্ন উপস্থিত হয়, তখনই আমি আবির্ভূত হয়ে এই দেবশত্রু অসুরগণকে বিনাশ করেন। প্রতিদিন আমাদের মর্তে এই অসুররা আসছে, কাম, ক্রোধ, লোভ। হিমালয়ের প্রাচীরকে জয় করা সোজা, কিন্তু মনের মধ্যে যে হিমালয়ের প্রাচীর আছে, অহংকার, কামনা, লোভ, লালসা, বাসনা, সেগুলোকে জয় করা কঠিন। এগুলো জয় করতে গেলে শক্তির প্রয়োজন হয়, এবং সেই শক্তি আমাদের কে দিতে পারেন? যিনি শক্তিমান, পাওয়ারফুল, তিনি এই শক্তি তো দিতে পারেন। একমাত্র এই জগতে কে শক্তিমান, কে শক্তিময়ী? না, ওই বারবার স্মরণ করতে হয় মা চণ্ডী, মহামায়া। সেজন্য বারবার মনে হয় যে এই চণ্ডী পাঠ আসলে আমাদের আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক এই সমস্ত প্রকার বিঘ্ন দূর করবে, আমাদের মনে সেই মায়া শক্তির আবরণকে ভেদ করে জ্যোতির্ময়ী রাজ্যে নিয়ে যাবে। তাই মেলাই চণ্ডীকে বারবার আমরা স্মরণ করি, প্রণাম করি, এবং এই মেলাই চণ্ডী দর্শন করে কখনো প্রেমবিহারের ওই আশ্রমে গেলে আমাদের মন পরমানন্দে ভরে যায়। সকলকে প্রণাম জানিয়ে
আজকের এই অনুধ্যান এখানেই সমাপ্ত। নমস্কার, ধন্যবাদ।